Bristol provides quality education with affordable price. নমস্কার, আমি কৌশিক বৈদ্য ক্রিস্টাল একাডেমির বায়োলজি সিরিজে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে ক্লাস 12-এর 4th নাম্বার চ্যাপ্টারের প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশন যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটার ফার্স্ট টপিক আমাদের ইনহেরিটেন্স অফ ওয়ান জিন। মেন্ডেল যে একটি লস বলেছিলেন যে ল অফ ইনহেরিটেন্স, এটা প্রুফ করার জন্য মেন্ডেল একটি ক্রস করিয়েছিলেন, একটা ক্রস পারফর্ম করেছিলেন, যেখানে আমার শুধুমাত্র একটা জিন নিয়েই কাজ করেছিলেন উনি। ঠিক আছে, এই কারণে বলেছিলেন কি ইনহেরিটেন্স অফ ওয়ান জিন, একটা জিন কিভাবে আমার নেক্সট জেনারেশনে আসছে। ঠিক আছে, এখন দেখো এই যে ইনহেরিটেন্স অফ ওয়ান জিন, এটাকে বলছি কি আমরা মনোহাইব্রিড ক্রস। ঠিক আছে, মনো মানে কিন্তু এক, ওয়ান। ঠিক আছে, এখন দেখো মেন্ডেল আমাদের যে পি প্ল্যান্ট ছিল, পি প্ল্যান্টের দুটো ক্যারেক্টার, এগুলো হলো কি আমার হাইট কেমন হতে পারে, হয়তো বা টল হতে পারে, না হয় ডোয়ার্ফ হতে পারে। ডোয়ার্ফ মানে কি শর্ট হাইটেড। ঠিক আছে, এখন দেখো টলের কন্ট্রাস্টিং ক্যারেক্টার হলো কি আমাদের ডোয়ার্ফ। ঠিক আছে, এখন দেখো টলকে আমরা যে জিন, ঠিক আছে, মেন্ডেল তো ফ্যাক্টর বলেছিলেন, ফ্যাক্টরটাকে আফটার দ্য ডেভেলপমেন্ট অফ সায়েন্স এই ফ্যাক্টরটাকেই জিন নাম দিয়েছিল, সায়েন্টিস্টরা জিন নাম দিয়েছিল। এখন দেখো এই যে টলকে রিপ্রেজেন্ট করছে ক্যাপিটাল টি অ্যান্ড ডোয়ার্ফকে রিপ্রেজেন্ট করছে কে স্মল টি অ্যান্ড স্মল টি। ঠিক আছে, দেন গ্যামেট ফরমেশন G1 ইজ আওয়ার গ্যামেট ফরমেশন। ঠিক আছে, এখন দেখো ক্যাপিটাল টি এই যে রাউন্ড করেছি, আমরা কিন্তু সব সময় যদি গ্যামেট যদি শো করতে যাই এটাকে কিন্তু কি রাউন্ড করতে হবে, এটা রুল। ঠিক আছে, এখানে গ্যামেট ফরমেশন হলো, এখানে গ্যামেট ফরমেশন হলো, যেহেতু দোনোটা সেম এই কারণে এটাকে শুধুমাত্র একটা নিয়ে নিচ্ছি। এটাকে যদি আমরা ক্যাপিটাল টি যদি আরেকটা নিতাম, স্মল টি যদি থাকতো, তাহলে কি এটা যদি ক্রস করতাম ক্যাপিটাল টি স্মল টি, তাহলে কি দোনোটা সেম এসে যাচ্ছে। এই কারণে আমরা একটা মাত্র নিয়ে জাস্ট ফর আওয়ার বেটারমেন্ট, ফর ইজিনেস অফ দ্য ক্লাস, এই কারণে আমরা শুধুমাত্র কি একটা নিয়েছি। ঠিক আছে, তারপর ক্রস করার পর F1 জেনারেশনে কি এসেছে ক্যাপিটাল টি স্মল টি। F1 জেনারেশন মানে কি ফিলিয়াস ওয়ান। নেক্সট এই যে ক্যাপিটাল টি স্মল টির মধ্যে এটা এক্সপ্রেস হয়েছিল কি কোন ক্যারেক্টারটা ডোমিনেন্ট, টল ক্যারেক্টারটা ডোমিনেন্ট, এই কারণে টলটা এক্সপ্রেস হয়েছিল। যে ক্যারেক্টারটা এক্সপ্রেস হবে আমরা মরফোলজিক্যালি আইডেন্টিফাই করতে পারবো, এটাকে বলছি আমরা কি ডোমিনেন্ট ক্যারেক্টার। ঠিক আছে, এখন দেখো নেক্সট আমরা কি করছি, সেলফিং করছি। সেলফিং মানে কি F1 আর F1 এ ক্রস করে দিচ্ছি। এই যে ক্যাপিটাল টি স্মল টি আছে, ক্যাপিটাল টি স্মল টি মানে কি ক্যাপিটাল টি স্মল টি ক্রস ক্যাপিটাল টি স্মল টি, দুটোটাকে আমরা কি সেলফিং করাচ্ছি, ক্রস করার পর G2 এসেছে। G2 মানে কি গ্যামেট 2। ঠিক আছে, এখন দেখো গ্যামেট 2 আসার পর ক্যাপিটাল টি স্মল টি, এটাকে আমরা গ্যামেটের পর এটাকে ফিউজ করানোর পর F2 জেনারেশন এসেছে। F2 জেনারেশন পর এটা আমরা ক্রস পারফর্ম করলাম। এই যে বক্সটা আছে, বক্সটাকে আমরা কি বলছি চেকার বোর্ড, আর না হলে এটাকে বলতে পারি আমরা প্রুনেট স্কোয়ার। ঠিক আছে, এটাকে আমরা কি বলতে পারি, আরেকটা নাম কি বলতে পারি, প্রুনেট স্কোয়ার। এখন দেখো এটা যখন ক্রস করার পর ক্যাপিটাল টি টল, ক্যাপিটাল টি স্মল টি ক্রস হলো, এটাও কিন্তু কি ক্যাপিটাল যে লেটারটা, দিস লেটার ডিনোটস দ্য ডোমিনেন্ট জিন। এই কারণে ডোমিনেন্ট জিনই সবসময় এক্সপ্রেস হয়, এই কারণেই কি টল হলো।
আবার ক্যাপিটাল টি স্মল টি ক্রস হলো, এটাও টল, স্মল টি ডোয়ার্ফ। ঠিক আছে, এখন দেখো মেন্ডেল কি করেছেন, এটা থেকে ফিনোটাইপিক রেশিও। এখন দেখো ফিনোটাইপিক রেশিও বলতে কি, ফিনোটাইপিক রেশিও মানে কি, আমরা কোনো ক্রসের পর যখন মানে মরফোলজিক্যালি দেখে বুঝতে পারবো এটা কত টাইপসের আছে, কি মরফোলজিক্যালি যখন আমরা বুঝতে পারি বা মরফোলজিক্যাল ক্যারেক্টার্সগুলো দেখে যখন আমরা বলতে পারি এটা কত টাইপসের আছে, এটাকে আমরা কি বলছি, ফিনোটাইপিক রেশিও। এখানে দেখো মরফোলজিক্যালি আমরা কি দেখছি, টল আর ডোয়ার্ফ আছে, টল তিনটা, ডোয়ার্ফ একটা। ঠিক আছে, তাহলে কি এই যে 3:1 লিখলাম, 3টা হলো আমাদের টলের রেশিও, আর এই যে 1 লিখলাম, 1টা হলো কি আমাদের ডোয়ার্ফের রেশিও। ঠিক আছে, মনে থাকবে। নেক্সট আবার জিনোটাইপিক রেশিও। জিনোটাইপিক মানে কি, টাইপস অফ জিন। জিনোটাইপিক মানে কি, টাইপস অফ জিন। এটা আমরা লিখলাম কি 1:2:1। এখন দেখো কেন লিখলাম, এই যে 1 ইজ আওয়ার পিওর টল, ক্যাপিটাল টি পিওর টল, দেন ক্যাপিটাল টি স্মল টি, দিস ইজ হাইব্রিড টল। ক্যাপিটাল টি স্মল টি এটাতে দুটো আছে, একটা এটা একটা এটা, এটাকে বলছি কি আমরা হাইব্রিড টল, এটাকে কি বলছি পিওর টল, আর এটাকেই বলছি পিওর ডোয়ার্ফ। ঠিক আছে, তাহলে আমরা এই পুরো ক্রসটা থেকে আমরা কোথা থেকে কোশ্চেন আসতে পারে, ফিনোটাইপিক রেশিওগুলো আমরা মনে রাখতে হবে, এখান থেকে ফিনোটাইপিক রেশিও, জিনোটাইপিক রেশিও, এখান থেকে কোশ্চেন আসতে পারে, বা পুরো ইনহেরিটেন্স অফ ওয়ান জিন বা মোনোহাইব্রিড ক্রসটাকে পুরোটাকে পারফর্ম করার জন্য আসতে পারে এক্সামে। ঠিক আছে, ইট ইজ আ ভেরি ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, প্লিজ বি অ্যাওয়ার অফ ইট, অ্যান্ড এটাকে ভালোভাবে মনে রাখতে হবে। যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট সেকশন একটু জানাবে, আমি আবার দরকার হলে আমি অন্য ভিডিও বানিয়ে দেব যদি দরকার হয়। ধন্যবাদ।